আধুনিক বিজ্ঞানের যুগে যারা এখনও কোরআন এবং ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলেন, যারা এই কোরআন এবং আল্লাহ তাআলার অর্থাৎ ইসলাম ধর্মকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, আজকে তাদের উদ্দেশ্যে একটি কথা বলা। যদিও আমার ভিডিওগুলো এই আঙ্গিকে নয়, তারপরও আমি আজকে আলোচনাটা করতে চাচ্ছি। আজকে আমাদের ইসলাম ধর্মের যেই ভাষ্যমতে আজকে আমাদের দ্বিতীয় হজ, যেটা প্রতি শুক্রবার। আজকের এই দিনে আমি একটি কথা বলতে চাই। আমার থাম্বনেইলে একটি ছবি রয়েছে, ছবিটির যার ছবিটি সে হলো দীপা শর্মা, কক্সবাজার, এবং বর্তমান নাম জান্নাতুল মাওয়া। এই মেয়েটি গত কিছুদিন আগে হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হয়েছেন। খুব অল্প বয়স, অত্যন্ত সুদর্শন একটি মেয়ে, বয়স সম্ভবত 16 কিংবা 17 হবে। অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। আল্লাহ তাআলা তাকে হয়তো এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যই তাকে এত সুন্দর করে এবং তার ভাষাগুলো এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারবেন মেয়েটি কত সুন্দরভাবে কথা বলেন, এবং তার যেই রূপের লাবণ্যতা সেটা দেখলে বোঝা যায় তার যে এখনও তার মুখের মধ্যে নূর ভাসছে। আমি এই কথাটি বলার উদ্দেশ্য একটাই, যে যারা বর্তমানে ইসলাম ধর্ম নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাদের এই জিনিসটা বোঝা দরকার। পৃথিবীর সব ধর্ম আসলে কোনো ধর্ম নয়, ইসলাম ধর্ম ব্যতীত। আপনারা দেখেন যে একমাত্র আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ এক, কোরআন নাজিল করেছেন যে আল্লাহ ওয়াহিদুন। আপনারা দ্বিতীয়টা কোনো প্রমাণ করার কোনো সুযোগ নেই। কারণ যদি আল্লাহ তাআলা অর্থাৎ হিন্দুদের জন্য আল্লাহ তাআলা একজন হতো, খ্রিস্টানের জন্য একটা, বৌদ্ধদের জন্য একটা, চাকমাদের জন্য একটা, বিভিন্ন ধর্মেদের জন্য যদি একটা একটা করে ভগবান থাকতো, আল্লাহ থাকতো, তাহলে বহু আগেই এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। তার কারণ কোনো ভগবানের সাথে, কোনো আল্লাহর সাথে কারোর সাথে মিল থাকতো না। কেউ চাইতো যে তার যে সৃষ্টি জগৎ, তার যেই সন্তানরা আছে, মানুষ আছে, তারা 1000 বছর বেঁচে থাকবে, কেউ 200 বছর বেঁচে থাকবে, 5000 বছর বাঁচিয়ে রাখতো। আসলে সৃষ্টিকর্তা একজনই। তাই অনুরোধকে আজকের এই আমাদের এই শুক্রবার অর্থাৎ আমাদের আপনার জুমার দিন, এই জুমার দিনে প্রত্যেকটা মুসলমানকে একটি কথাই বলবো, যারা মুসলমান হয়েও যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলার তার নিয়ামতগুলো অস্বীকার করে না, তাদের চেয়ে দুর্ভাগ্য আর পৃথিবীতে কিছুই নেই। আমরা অনুরোধ করব যাতে এই যে জান্নাতুল মাওয়া, যেই মেয়েটা গত কয়েকদিন আগেও হিন্দু ছিল, এই মেয়েটা খুব সুন্দর একটি কথা বলেছেন। সংবাদকর্মীদের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি পড়াশোনা করবেন, তিনি অন্য জায়গায় যেয়ে থাকবেন। তারপরেও তিনি বলেননি যে আমি আমার বাবা মার সাথে থাকবো। অর্থাৎ তাকে গ্রহণ করুক আর না করুক তার এই ব্যাপারে কোনো চিন্তা নেই। তার একটাই কারণ, তিনি জানেন তার আল্লাহ একজন। তিনি যেহেতু জেনে শুনেই ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, তিনি বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা যখন যাকে যেভাবে রাখতে চায় সেখানেই তিনি সেভাবে থাকবেন। অত্যন্ত সুখের একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে এই মেয়েটি হয়তোবা ভবিষ্যতে আল্লাহ তাআলার সবগুলো নেয়ামতেই তিনি নেয়ামতের জন্য তিনি প্রস্তুত আছেন। আল্লাহ তাআলা তাকে বর্তমান, ভবিষ্যৎ এবং পরজন্মেও যাতে ভালো রাখেন, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাই।